নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা জুলাই 2026 কর্কট রাশির কেমন যেতে চলেছে, আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, কর্ম, বৈবাহিক জীবন, বিজনেস কি রেজাল্ট পেতে চলেছেন আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন। আমি প্রথমেই বলি, কর্কট রাশির ক্ষেত্রে জুলাই মাস বরদান পেতে চলেছে। সব দিক থেকে অপরচুনিটি আপনাদের আসতে চলেছে। কোন দিকটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও আমি জানাবো। অবশ্যই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন। সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই আলোচনা আমি করছি। অনেকে বলে যে কৌশিকদা আপনি বলছেন, আমার ক্ষেত্রে হচ্ছে না। ব্যক্তিগত এটা জন্মকুণ্ডলে আমি বিচার করছি না, অবশ্যই এটা আপনার চন্দ্র রাশি ধরে এটা আলোচনা করা হচ্ছে। আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান, রাশিতে বুধের অবস্থান, রাশিতে আপনার রবির অবস্থান। আমি দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না। ওভারঅল আমি বলবো স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট বেটার। তবে 16ই জুলাইয়ের আগে পর্যন্ত আপনার ছোটোখাটো মাইগ্রেনের সমস্যা এবং চোখের সমস্যা আপনাদেরকে কিছু ভোগাতে পারে। ওভারঅল স্বাস্থ্য ভালো রয়েছে। আসি আপনাদের শিক্ষা। দেখুন, প্রথমে আমি বলি আপনাদের এডুকেশনটা কেমন হতে চলেছে। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে এডুকেশন। পঞ্চম লর্ড একাদশভাবে অবস্থান করে সরাসরি পঞ্চম ভাবকে দেখছে। এটা একটু মাইন্ড আপনারা শুনবেন। এবং সরাসরি পঞ্চম ভাবের উপর আবার বৃহস্পতি দৃষ্টি রয়েছে। দুই দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আমি দেখতে পাচ্ছি আপনাদের এডুকেশনের জায়গাতে। হয় আপনার কোনো কোচিং জয়েন করা এ মাসে, বা অ্যাডমিশন নেওয়া, বা আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে সেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট বেটার আপনাকে রেজাল্ট দিবে। আপনি কর্কটের জাতক, শিক্ষাক্ষেত্রে বৃহস্পতি এবং পঞ্চম লর্ড নিজের ভাবকে দেখছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার। এবং হায়ার এডুকেশন করতে চাইছেন, হয়তো আপনি আউট অফ স্টেট কোথাও আপনি ইঞ্জিনিয়ারিং লাইন বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স, বা আপনি সিএনএ পড়তে চাইছেন, বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এরপর আসি আপনাদের আর্থিক স্থিতি। দেখুন, আপনাদের একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে, অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে বলা যায় আপনাদের নিরন্তর অর্থ কিন্তু আসবে। আর্থিক স্থিতি অনেকটাই বেটার হবে। এবং এর পাশাপাশি সেভিংসের জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু রয়েছে। সেভিংস নিয়ে আমি বলবো যথেষ্ট বেটার বলা যেতে কিন্তু পারে। এবং যারা প্রপার্টি কিনতে চাইছেন, আপনি হয়তো কোনো বাড়িকে রেনোভেশন করতে চাইছেন, কোনো বাড়ি রেনোভেশন করতে চাইছেন, বা আপনি কোনো বাড়ি কিনতে চাইছেন, বা জায়গা কিনতে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে কর্কট রাশি। কর্কট রাশি আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে দেখো, সপ্তম ভাবকে দেখছে। আমি বলবো যারা আনম্যারিড রয়েছেন, বিবাহ যোগ্য হয়ে গেছেন, বিবাহ হচ্ছে না, এই সময়টা আপনাদের বিবাহ হবার সম্ভাবনা 1000% আমি দেখতে পাচ্ছি। এবং ম্যারিড লাইফে কিছু, যেহেতু রবি সরাসরি সপ্তম হাউসকে দেখবে 16 জুলাই থেকে, একটু জেদ, একটু রাগ চলে আসা। ম্যারিড লাইফে ছোটোখাটো ডিস্টার্বেন্স, রাগ এবং জেদ, এই দুটোকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। ওভারঅল আমি বলবো বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে বেটার কিন্তু রয়েছে। আসি প্রেমের ক্ষেত্রে। দেখুন, পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি, পঞ্চমপতি পঞ্চম ভাবকে দেখছে। যাদের প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন সমস্যা হচ্ছিল, আপনারা একটু কমেন্ট করবেন। দেখুন, জুন মাস থেকে আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। যাদের ব্রেকআপ হয়ে গেছিল বা প্রেমের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসছিল, সেটা কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট একটা বন্ডিং কিন্তু হবে। আপনাদের পুরাতন প্রেম আপনাদের ফিরবে। এবং নিজেদের মধ্যে কথা বলা বলে যাতে বন্ধ হচ্ছে, সেই কথাগুলো কিন্তু আপনাদের আবার শুরু হবে।
অর্থাৎ প্রেমের ক্ষেত্রে নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্য হচ্ছে নবম ভাব, লাক, নবমপতি তুঙ্গ গৃহে। আমি বলবো আপনারা একটু দেখুন আপনাদের যে কোনো কাজে যে বাধাগুলো আসছিল, জুলাই মাস আপনাদের বাধা কাটবে। আপনাদের মাঙ্গলিক ক্রিয়া, আপনাদের এই সময় স্পিরিচুয়াল ট্রাভেল, কোনো ধর্মীয় যাত্রা, অথবা আপনার এই সময় কর্কট রাশির ক্ষেত্রে পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ, অথবা গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা আপনি পেতে পারেন কর্কট রাশি। আপনাদের এই সময় পিতার সাপোর্ট আপনারা পাবেন। লিখে রাখুন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তবে আমি বলবো ভাগ্য আপনাদের যথেষ্ট সাথ কিন্তু দিবে। অর্থাৎ যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছিল, যে জায়গাগুলোতে কাজগুলো বন্ধ হয়ে গেছিলো, ব্রেকআপ হয়ে যাচ্ছিল, পেন্ডিং হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে খুলবে। অর্থাৎ বন্ধ দরজা আপনাদের খুলবে, ভাগ্যের বন্ধ দরজা খুলবে। ভাগ্যপতি তুঙ্গ গৃহে, এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ সাইন বলা যেতে পারে। আসি কর্কট রাশি, আপনাদের বিজনেস। দেখুন, শুক্র এবং বুধের প্লেসমেন্ট খুব ভালো রয়েছে, সরাসরি সপ্তম ভাবকে দেখছে বুধ। আমি বলবো ব্যবসাতে আপনারা যথেষ্ট প্রফিট করবেন, ব্যবসাতে আপনারা ইনভেস্টমেন্ট করুন। ব্যবসাতে 90% আমি বলবো আপনাদের ব্যবসা ক্ষেত্র জুলাই মাসে আপনাদেরকে শুভ ফল 100% প্রদান কিন্তু করবে। অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে যে একটা মন্দা আপনাদের চলছিল, সেই মন্দা কাটিয়ে উঠে বিজনেসে কাস্টমার সাপোর্ট এবং আপনার ফ্লাইং কাস্টমার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্রিয়েট কিন্তু করবে। তবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনি কর্কটের জাতক, হয়তো আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, কনসেপ্ট নিতে চাইছেন, জুলাই মাস আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ভালো, কনসেপ্টের জন্য ভালো, এবং পাশাপাশি আপনার সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার কিন্তু রয়েছে। কর্ম কেমন রয়েছে দেখুন, কর্ম প্রতি একাদশভাবে অবস্থান করছে। আমি বলবো এই সময়টা আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উৎসাহ বাড়বে। দেখবেন আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি উদ্দীপনার সঙ্গে কাজ করবেন। কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনার হতে পারে, আমি চেঞ্জের জায়গা কিন্তু দেখছি। এবং আপনারা চাইছেন প্রমোশন, বা আপনি কোনো ট্রান্সফারের চিন্তাভাবনা করছেন, এই সময়টা আপনাদের ট্রান্সফার এবং প্রমোশনের জন্য 100% বেটার সময় আপনাদের আসতে কিন্তু চলেছে। আপনি কর্কটের জাতক, আপনার ক্ষেত্রে দেখুন এই জায়গাটা না, আমি বলবো কর্কটের ক্ষেত্রে অনেকটাই বেটার আপনাকে দিবে। হয়তো আপনার কোনো কর্মক্ষেত্রে যারা চাইছেন একটু নিয়ারেস্ট জায়গাতে আসা, সেটা আপনাদের হবে। তবে দায়িত্ব আপনাদের বাড়বে, কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বাড়বে, চাপ থাকবে, কাজের ক্ষেত্রে চাপ থাকবে। তবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যথেষ্ট আপনার ভালো রিলেশন থাকবে, এবং আপনার সিট চেঞ্জ অথবা ডেজিগনেশন চেঞ্জ হতে পারে। ম্যানেজমেন্ট রিলেটেড যারা কাজগুলো করছেন, আপনি কোনো জায়গায় ম্যানেজার, সেখানে যথেষ্ট বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবং আপনাদের যেখানে কাজ করছে এখানে আপনার লিডারশিপ, অর্থাৎ লিডারের জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার আমি বলবো কর্কট রাশি। অর্থাৎ এই যে কর্কট রাশির যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, আপনাদের ধীরে ধীরে কিন্তু অনেকটা বেটার আসছে। তবে রাগ জেদকে একটু কমাতে হবে, মাথা গরম কমাতে হবে, আর চটজলদি সিদ্ধান্ত আপনারা নেবেন না। ওভারঅল আমি বলবো কর্কট রাশির যথেষ্ট বেটার সময় জুলাই মাসটা। অর্থাৎ আপনাদের যে কোনো দিক থেকে অপরচুনিটি, আপনাদের প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট বেটার রয়েছে। কী উপায় করবেন? প্রথমেই আসি, আপনারা যতদিক পারবেন চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।